ভেরি গুড মর্নিং। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি আমার আশেপাশের মানুষগুলোকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। ওদের এত বেশি এনার্জি। আমাদের বাংলাদেশের মানুষরা কি করে সাধারণত? শুধু সময় নষ্ট করে, সারা রাত জেগে থাকে, সারা রাত জেগে মোবাইল ঘাটে, ফেসবুক স্ক্রলিং করে, রিলস দেখে সময় কাটায় এবং সকালবেলা ঘুমায়। আমাদের বাংলাদেশের 80% মানুষের কোনো লাইফস্টাইল নেই। আর এইখানে আমার আশেপাশের মানুষ বা আমি যে কান্ট্রিতে আছি, এই যে এনাদেরকে দেখছেন আপনারা, এই যে এই দুইজন মানুষকে দেখছেন বা আরও যে মানুষগুলোকে আমি দেখাবো, তাদের যে কী পরিমাণের এনার্জি, তাদের যে কী পরিমাণের টাইম সেন্স, মানে বলার বাহিরে। এত সুন্দর লাইফস্টাইল, এত সুন্দর টাইম সেন্স, টাইম টু টাইম খাচ্ছে, টাইম টু টাইম ঘুমাচ্ছে, টাইম টু টাইম কাজ করছে, এক সেকেন্ড এদিক ওদিক হয় না। মনে হয় যেন সব কিছু নিট অ্যান্ড ক্লিন ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে। আমি লাস্ট 18 দিন ধরে ওদের সাথে আছি। আমার 10 দিন সময় লেগেছে ওদের লাইফস্টাইলগুলোকে মেনটেন করতে, কারণ আমি চাচ্ছিলাম আমিও যাতে এরকম ম্যাজিকের মতো হয়ে যাই। যাই হোক, প্রথম যে দুজনকে দেখেছেন তাদের ডান্স হচ্ছে দুনিয়া। পার্ট টাইম জব হিসেবে তারা কন্টেন্ট ক্রিয়েটরটাকে নিয়েছে, তারা ডান্সটাকে তাদের হাফ লাইফ বানিয়েছে। অ্যান্ড একের পর এক যাদেরকে দেখছেন, যে মেয়েটা লাস্ট এসেছে সে ডেইলি ব্লগ বানায়, আর এই যে ইনি লাইফস্টাইল সম্পর্কে ভিডিও বানায়, ওনার ড্রেস, ওনার হিজাব সেন্স, মানে ওনার স্টাইল সম্পর্কে। আমি বিস্তারিত বর্ণনা তো দিতে পারছি না, কারণ আমি এখনও পর্যন্ত ওদের নামটাই ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারি না। আমি লাস্ট 18 দিন ধরে এখানে আছি, এখনও পর্যন্ত আমি সকাল 6টায় একদিন উঠতে পারিনি। তাদের সকাল হয় সকাল 6টায়, মানে তাদের ঘুম ভাঙে সকাল 6টায়, আর আমার ঘুম ভাঙে সকাল 8টায়। তারা সকাল 6টার সময় উঠে নিজেরা রেডি হয়ে পার্ট টাইম জব করে। পার্ট টাইম জব বলতে কন্টেন্ট ক্রিয়েশন। যাই হোক, আমি ঘুম থেকে উঠে প্রথম খুব অবাক হয়ে যেতাম যে এরা সবাই কি করছে। তারপর বুঝলাম যে তাদের কাজই এটা, সকালবেলা উঠে তাদের অর্ধেক কাজ ওরা গুছিয়ে ফেলে। যাই হোক, এই যে একে দেখতে পাচ্ছেন, এর নাম জেইফা বা জেফা। ওর খাতাপত্র অফিসিয়াল নাম যেটা আমি দেখেছি ওখানে জেইফা লেখা, বাট ও বলছে ওর নাম জেফা। আমি এখনও ওদের নাম বা আমার রুমমেট যারা আছে তাদের নাম আমি ঠিকভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারি না, সেজন্য আমি ওদের নাম ধরেই ডাকি না। ওরা এক একজন এক এক কান্ট্রির, ওদের এক একজনের ভাষা এক এক রকম, কিন্তু আমাদের সিমিলার যে ভাষা, আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে ইংলিশ। বাট ওরা যে কন্টেন্টগুলো মেক করে তারা তাদের ভাষায় মেক করে। যখন ওরা ভিডিওস বানায় তারা যে কী বলে আমার সব মাথার উপর দিয়ে যায়। আমার এখানে 5 থেকে 6 ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটর আছে। আমি এক এক দিন এক একজনের বর্ণনা দিব না, সবার সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিব সরাসরি। যেহেতু আমি আমার ফেস সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারবো কিনা সেটার পারমিশন এখনও পাইনি। আমার মনে হয় না পারমিশন কখনো পাবো বলে, কারণ আপনারা জানেন বাংলাদেশের গ্রামের মানুষরা আসলে ঠিক কী পরিমাণের পজিটিভ এই বিষয়গুলো নিয়ে। যেহেতু আমি মুসলিম ধর্মের একজন মেয়ে, আমার ফেস বা আমার বডির কোনো স্ট্রাকচার দেখানোর কোনো পারমিশন নেই, আমার ফ্যামিলি থেকে এখনও দেয় নাই। বলেছে তুমি ভিডিও করছো, তুমি ভয়েস দিতে পারো, তোমার ফেস যেন কখনোভাবে রিভিল না হয়। আমি সেভাবেই আগাচ্ছি। এখন আপনারা আমাকে এভাবে কতটুকু পছন্দ করবেন আমি জানি না। আমি আমার বিভিন্ন শর্ট আপনাদের দেখানোর চেষ্টা করব, বাট আমি আমাদের টিম মেম্বারটা দেখাতে পারবো না, কারণ সেই পারমিশনটা নেই। এক একজনকে আমি ইন্ট্রোডিউস করাতে পারবো, বাট একসাথে আমার টিম মেম্বারকে আমি শো করতে পারবো না, সেটা আমার কোম্পানি থেকে নিষিদ্ধ করা আছে। সবাই যার